তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই ভিডিওটার কথা। এরকম ভিডিও বন্ধুরা আপনাদের কেউ দেখাইবে না। এটা আপনার কাজের যে মেন গুমরটা আমি এটা আপনাদের দেখাবো। আমি আজকে এখানে কী কী কাজ করবো দেখাই আপনাদের। যদি আপনারা এই ধরনের শীতে এই কাজ বুঝেন, এটা গুরুত্বপূর্ণ কাজ। এটা বুঝলে বাকি সবগুলো বুঝতে আপনাদের একটু সহজ হবে। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা থার্মোস্ট্যাট, সেটা হলো হানিওয়েল কোম্পানির। আর আগে এটা ছিল হইলো আপনার কেরিয়ারের যে এইএসির সেম এইএসির কোম্পানির। তো এটা বন্ধুরা এটা সমস্যা করে, এটা ঠান্ডা করে না, কম্প্রেসার স্টার্ট করে না। তো আজকে আমরা এটা লাগাবো। এবং কি এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর, 3 ফেজের কন্ট্রাক্টর। এখানে অনেকগুলো টার্মিনাল আছে, কোন টার্মিনালে কী কাজ সেটাও বলবো। তো ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিও না টেনে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি বেসিক কিছু ধারণা আপনাদের দেই, যাতে ভিডিওর সাথে দিই, যাতে আপনারা বুঝতে সহজ হয়। এটা হলো মেন পাওয়ার লাইন, যেটা 400 ভোল্টের লাইন, 3 ফেজ প্লাস নিউট্রাল। তার সঙ্গে আমরা এটা হলো আপনার এক কম্প্রেসার 1, কম্প্রেসার 2। এই দেখেন দুইটা কম্প্রেসার দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে কাজ শুরু করবো এখান থেকে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই কয়টা তার, 1টা 2টা 3টা 4টা 5টা তার। তো আমরা প্রথমে এটা ট্রাই করব। এই যে দেখতে আমরা এটা খুলি, প্রথম এটা খুলে নেই কীভাবে খুলে। ব্যাটারি দেওয়া, এটা ব্যাটারি দিয়ে চালাই হবো, সমস্যা নাই। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পিছনে খুলে। তো এটার কয়টা টার্মিনাল আছে দেখা যায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তা আমরা 5টা ব্যবহার করবো, আমাদের 5টাই দরকার, ঠিক আছে? তো অনেকে 8টা ব্যবহার করে, তা 8টা দরকার না, আমাদের 2টা কম্প্রেসার, 2টা আর ওটার জন্য, আর 24 ভোল্ট এটার জন্য, যে থার্মোস্ট্যাট চলতে যে 24 ভোল্ট লাগে, ওখানে 2টা তার লাগবে। আর এটার জন্য 2 কম্প্রেসার 2 তার ব্যবহার করব। আর ওটার জন্য 1 তার ব্যবহার করবো, তা 3টা। আর এটার জন্য 1টা 4টা 5টা 6টা হয়। তো আমরা এটা একটা কম্প্রেসার লগ দিয়ে দেবো, কম্প্রেসার 1 হাতে জাম্পার দেবো। এখানে কম্প্রেসার 1 হাতে জাম্পার দেওয়া আছে। আমার যে আগের থার্মোস্ট্যাট এটা ছিল, তো এটা সমস্যা করে, কোন সময় কম্প্রেসার স্টার্ট করে, আবার অনেক সময় করে না। তো এটা সেন্সরে বা প্রোগ্রামে বা যে এমসিউতে সমস্যা থাকতে পারে। যেটার কভার আমি দেখা দিই আপনাদের, যে কভার দেখাই, যে কভার এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রোগ্রাম দেওয়া আছে, যে লেখা আছে Y1 Y2 Y3 এরকম লেখা আছে। তো এটাও যে নতুন থার্মোস্ট্যাট আনছি, এটাও সেম এরকম লেখা আছে। তো একটু বুঝতে হবে, হালকা কিছু ডিফারেন্ট আছে। তো ডিফারেন্ট বলতে কিছু না বন্ধুরা, যদি বোঝেন। তো এই দেখতে পাচ্ছেন যে আর সি এ দেয় জাম্পের দেওয়া 2টা টার্মিনালে। তো আমরা জাম্পে থাকবো। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে কাজটা করে। বন্ধুরা, আমরা প্রথমে এই দেখতে পাচ্ছেন থার্মোস্ট্যাটের যে পিছনের সাইডটা, তা আমরা তারটা প্রথমে এটা লাগাবো, কারণ এটা আপনার এভাবে দেওয়ালে লাগবে, তারপরে এটা এভাবে বসবে, ঠিক আছে? তো এর ভিতরে প্রথম কানেকশন লাগাইতে হবে। তো এই কানেকশন লাগাইলে আমরা এখানে কি ব্যবহার করব, একটু কাছে দাও। আমরা এখানে ব্যবহার করবো, দেখতে পাচ্ছি আমি দেখা দিই, দেখা দেওয়া স্পষ্ট Y2, তারপর হলো CY আর হলো G, মানে Y2 G C Y and R, এবং কি আর আপনার RC, 2টা জাম্পার দেখতে পাচ্ছেন, কোম্পানি থেকে জাম্পার দিছে। তো আমরা এই 5টা তারে ব্যবহার করবো, ঠিক আছে? তো 5টা তার প্রথম আমরা এই যে কম্প্রেসার এখানে চালাই দেখবো, কারণ আমরা রুমের ভিতরে ভিডিও করতে পারবো না, রুমের ভিতরে একটা প্রাইভেসি ব্যবসা আছে। তো আমরা এখানে থার্মোস্ট্যাট লয়েছি চালানোর জন্য, এটা রুমে গিয়ে বসবে এভাবে, ঠিক আছে? তো দেখতে থাকুন। আমি 5টা তার আগেই করলই, এখানে ডিসকাউন্ট করলে এখানে তার আলা আছে, এই দেখা আপনাদের। আমি তার এগুলো খুলতেছি, এই তারগুলাই রুমে গেছে আর কি, থার্মোস্ট্যাট লাগবে। তো আমরা এখানে আগে জয়েন দেওয়া ছিল, তো আমরা সেই জয়েন থেকে আমরা আগে খুলে চেক করবো, পরে আবার জয়েন দিয়ে দেবো, ঠিক আছে? আমরা এখানে কি করব, এখানে জয়েন দিয়েছি কেন, কারণ বন্ধুরা এখানে লেগস লাগানো, দেখতে পাচ্ছেন সবগুলো লেগস লাগানো। তো আমরা যদি এখানে ডাইরেক্ট লাগাই তাহলে লেগস থাকে না, তার কিন্তু এখানে আছে, ডাইরেক্ট কানেকশন দেওয়া যায়, লম্বা আছে।
কিন্তু তারের লেগস নাই। আমাদের কাছে লেগস না থাকার কারণে আমরা এখানে পুনরায় আবার জয়েন দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা আগে কাজটা করি। আমাদের কাজটা হবে, আমরা যখন এখানে কানেকশন দিব, কারণ এটা হলো এখানে যখন কানেকশন দেবো ওই থার্মোস্টারে ওই কাজটাই করবো, ওই কানেকশন পাবে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে হবে ই কোনটা, সেটা দেখো আর কোনটা। আমাদের আর হলো স্পষ্ট দেখা যায় স্পষ্ট, এই যে আর হলো আমাদের গ্রে কালারটা, এই যে বন্ধুরা গ্রে কালারটা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে গ্রে কালার আর এর মধ্যে লাগাবো। 1 মিনিট একটা কাটা লই। তো বন্ধুরা আমাদের এই গ্রে হলো আর টার্মিনাল যাবে, ঠিক আছে। তা আমরা আর এর মধ্যে প্রথম লাগাই দেই। এখানে ফলো করবেন যে এখানে আর কোনটা। তো এখান থেকে গেছে আর এ লেখা একটু ওইদিকে তুই সরে গেছে, সমস্যা না। এটা আর আর সি এ দুইটা জাম্পার দেওয়া, দেখতে পাচ্ছেন আর আর সি। তো আমরা টেম্পোরারি চালানোর জন্য বন্ধুরা এইভাবে লাইন দিয়েছি, পরে আমরা এটা খুলে ফেলবো, যে আপনারা যদি শিখতে পারেন, জানতে পারেন যে এটা কাজটা কীভাবে করে। তো আমরা আর লাগাই দিচ্ছি, এবার ফলো করবো সি কোনটা। এখান থেকে সি কোনটা, এটা হলো সি গ্রাউন্ডিং, এই দুইটা সি আর হলো 24 ভোল্ট। আমাদের থার্মোস্টার দরকার 24 ভোল্ট, থার্মোস্টার অপারেট হওয়ার জন্য দরকার 24 ভোল্ট। তো গ্রাউন্ড ওয়ারটা আমাদের সি, তো আমরা এটা সি এর মধ্যে লাগাবো বন্ধুরা। তো এখানে সি কোন জায়গা আছে আমরা ফলো করতে হবে। সি সি এটা হলো আমাদের সি, এটা আমাদের ওয়াই, এটা হবে আমাদের সি। একটু টার্মিনাল লেখার সাথে টার্মিনাল মিল নাই, হালকা এদিক ওদিক সরে গেছে, তো সমস্যা না। ওটা দেখে যখন আপনারা লাগাবেন দেখে লাগাবেন। এখন বন্ধুরা এখানে উল্টা পুল্টা করলে কিন্তু খারাপ হয়ে যাবে থার্মোস্টার। তো আর আর সি গেল, 24 ভোল্ট হয়ে গেছে। এখন আমরা যাবো Y1। দেখেন Y1 কোনটা, এই ব্রাউন ওয়ারটা হলো Y1। তো আমরা ব্রাউন ওয়ার যাবো Y1, এটা হলো আমাদের Y1। এখানে আমাদের Y1 আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে Y2 আর এখানে লেখা আছে ওই দেখেন বন্ধুরা Y, অর্থাৎ যেটা Y লেখা শুধু ওটা Y1, আর যেটা Y2 তো Y2 আছে। তো আমাদের 1 লেখা নাই, সমস্যা নাই, এটা আমাদের বুঝতে হবে এটাই 1, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে Y1। তো আমরা Y1-এ ঢোকাই দিই এটা। তো আমরা Y1-এ ঢোকাই দিলাম। একটার সাথে না টাচ না খায়, যখন আপনার কানেকশন করবেন যাতে একটার সাথে তার সাথে কানেকশন না টাচ না খায়, ওদিকে খেয়াল রাখবেন। তো এখন তো আমি টেম্পোরারি কানেকশন করতেছি, তো এই কারণে আপনার দেখতেছেন। তো আমার CY1 গেছে, এখন বাকি আছে Y2। এখন আমি Y2 যাই, ব্ল্যাক হলো আমাদের Y2। আমাদের লাস্ট হলো এটা হলো Y2, এই যে Y2। বাকি হলো আমাদের জি, এই ব্লু তারটা হলো জি। তো বন্ধুরা আমাদের এই যে 5টা তারে কানেকশন হয়ে গেল। সবসময় খেয়াল রাখবেন যেটা আর আর সি যেন ব্লু টাচ না লাগে, কারণ এটা হলো 24 ভোল্ট, তাহলে আপনার থার্মোস্টার খারাপ হয়ে যাবে। এখন আমাদের এখানে কানেকশন শেষ। এখন কি করব, এটা বসাই দিব। আপনারা বন্ধুরা চাইলেও ব্যাটারির মধ্যে ব্যবহার করতে পারবেন, এখানে ব্যাটারি সিস্টেম দিছে। ব্যাটারি কখন ব্যবহার করে, যখন এই ধরনের ট্রান্সফরমার না থাকে তখন ব্যাটারি ব্যবহার করতে হয়। তো আমাদের ট্রান্সফরমার আছে অপারেট করার জন্য, আমাদের 1টা তার আছে। অনেক সময় দেখা গেছে 3 তার ডালছে, কিন্তু থার্মোস্টার তার আছে বেশি, 5টা। তখন ব্যাটারি তার ক্যান্সেল করে দিয়ে ট্রান্সফরমার লাইনে যে 24 ভোল্ট ক্যান্সেল করে দিয়ে তখন আর এখন ব্যাটারি লাগায়। তো এখন তো ব্যাটারি চলে না, তারপরে কোম্পানি থেকে ব্যাটারি প্রোগ্রাম দিয়ে দিছে এরা। তো এখন আমরা কী করবো, জুম দেখা যায়, এখন আমরা কী করে লাগাই দেবো দেখতেছেন বন্ধুরা। তো আমরা যে কাজ করলাম, কাজ ছাড়া কিন্তু পুরো সময় কিন্তু পাওয়ার বন্ধ আসল বন্ধুরা। এখন পাওয়ার বন্ধ ছিল, আমরা এখন পাওয়ার অন করব। পাওয়ার অন করার আগে আমরা ক্লাইমিটার লাগাই দেবো যে কীরকম আম্পিয়ার নেয়। আমরা যদি ওই জায়গায় পাওয়ার অন করে আমাদের এই যে বন্ধুরা দেখতেছেন, পাওয়ার অন করার মাত্র এখানে ভোল্টেজ এই যে থার্মোস্টার অন হয়ে যাবে। তো এখানে 90 ভোল্ট দেখা যাচ্ছে, এটা আবার চেঞ্জ করা যায়।
তো আমরা কি করছি এখানে অলরেডি কুলিং অন আছে, কুলিং মোড অন আছে, আর ফ্যানও অটো দেওয়া আছে। যদি আমি ফ্যান যদি একটু ঘোরাই দিয়ে দিই, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা দেখেন ফ্যান চলে, ঠিক আছে। তার মানে আমি যখন ফ্যান অন করছি বন্ধুরা, ফ্যান চলছে, আমি তেন অটো করে দিই। তো অটো করলে দেখেন ওটা বন্ধ হয়েছে আবার, ওটা বন্ধ হয়েছে কারণ অটো এই কারণে করা হয়েছে, যখন কম্প্রেসার স্টার্ট করবে তখন কম্প্রেসার লগে ওই ফ্যান ইনডোরে যে ব্লোয়ার মোটর আছে ওটা চলবে, ঠিক আছে। তো আমরা কম্প্রেসার জন্য ওয়েট করতেছি, কম্প্রেসার স্টার্ট করার জন্য। তো আমাদের সেট করা আছে 70-তে, বর্তমানে ইনসাইড আমাদের বাইরে আছে 95। তো এটা একটা টাইম আছে 3 মিনিট সময় থাকে, বা 5 মিনিট, এরকম 5 মিনিট থাকে। 5 মিনিট পরে যায় কি কম্প্রেসার স্টার্ট হয়, ঠিক। আমরা ওয়েট করি 5 মিনিট পর্যন্ত, কম্প্রেসার স্টার্ট হলে আমরা আবার দেখাবো। তো আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কুল মানে কুলিং মোডে অন আছে। এখানে আপনি চাইলে মোড ঘোরাতে পারবেন, তো আমাদের মোড ঘোরানোর দরকার নাই। আমরা এখানে কুল মোড দেওয়া আছে, এখানে তো শুধু ফ্যান মোড দিয়ে পারবেন, কিংবা হিটিং মোড দিয়ে পারবেন, সবগুলোই আছে মোড। তো আমরা কুল মোড দরকার আমাদের, কুল। তো বন্ধুরা আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন যে কুল অন এই জিনিসটা ব্লিঙ্কিং করতেছে, মানে ফাল পাতাছে, অর্থাৎ এটা প্রসেস চলতেছে, সময় লাগবে। যে এটা টাইম আছে, টাইমের মতো স্টার্ট হবে। যখন এটা ফাল পাড়া বন্ধ হবে তখনই কম্প্রেসার স্টার্ট হবে। আর কানেকশন কীভাবে করছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসার দৌড়া চলে গেছে, সবগুলো অ্যাক্টিভ হয়েছে গা। এর আমার ফাল পাড়া বন্ধ হয়েছে গা, আমরা কাপা লাগাইতেছি। তো বন্ধুরা আপনারা অনেক সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য পাইলে আমার ভিডিওর মাধ্যমে, ইনশাআল্লাহ আশা করি। তো লাইক কমেন্ট করবেন।